তুমিও কি প্রকৃতি প্রেমী? ঘুরতে গিয়ে ভিড়ভাট্টা একেবারেই পছন্দ করো না? দীঘা, গ্যাংটক, পুরী, দার্জিলিং, পেলিং এইসব জায়গা ছেড়ে নতুন কোনো জায়গার সন্ধান করছো? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমারই জন্য। জানো, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই জায়গাটাকে ভারতে স্কটল্যান্ড বলা হয়। এখানকার ঠান্ডা মনোরম জলবায়ু স্কটল্যান্ডের নাতিশীতোষ্ণ আবহাওয়ার সঙ্গে বেশ মিলে যায়। ভাবলে অবাক হয়ে যাবে, প্রকৃতিগতভাবে এই জায়গাটা স্কটল্যান্ডের সঙ্গে আশ্চর্য মিল রয়েছে। কি নেই এখানে? বিশাল বিশাল ওয়াটারফলস, ঘন সবুজ পাহাড়, সুন্দর সুন্দর উপত্যকা, কফি বাগান, সবুজ বনাঞ্চলের শরীরে মিশে যাওয়া ভাসমান মেঘ, ফোর্ট, গোল্ডেন টেম্পল, কাবেরী নদীর তীরে হাতির সাথে সময় কাটানো এবং হাতিকে স্নান করানোর দারুণ অভিজ্ঞতা সহ আরও অনেক কিছু। দেশে বসে একদম কম খরচায় বিদেশের স্বাদ পেতে সামনের ছুটিতেই তুমি প্ল্যান করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে পারো। এবার নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন জাগছে যে এই ট্রিপটা করতে টোটাল কত কেমন কি খরচ হতে পারে, কোথা থেকে হোটেল বুক করব, কোথা থেকে গাড়ি বুক করব, গাড়ির কেমন খরচ হতে পারে, সাইট সিইংয়ে কি কি দেখব, এই ট্রিপটা করতে টোটাল কত দিনের ছুটি লাগবে, আর কোন সময়টায় এই জায়গাটায় ঘুরতে যাওয়ার জন্য বেস্ট হবে, এই সমস্ত কিছুর ডিটেলস রইল আজকের এই ভিডিওতে। তাহলে চলো একদম প্রথম থেকে ভিডিওটা শুরু করি। বাজছে এখন বিকেল 5টা বেজে 16 মতো। আজ আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে বেশ অনেকটা লেটে তার যাত্রা শুরু করলো। আজ আমি জার্নি করছি 22817 হাওড়া মাইসোর সুপারফাস্ট এক্সপ্রেসে। এই ট্রেনটা সপ্তাহে একদিনই হাওড়া থেকে ছাড়ে। এই ট্রেনটির প্রতি সপ্তাহে শুক্রবার বিকেল 4টেতে হাওড়া থেকে ছেড়ে রবিবার ভোর 3:35 মাইসোরে পৌঁছে দেওয়ার কথা। আজ আমরা টোটাল কভার করব প্রায় 2100 কিলোমিটারের মতো পথ। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 875 টাকা, থার্ড এসি ইকোনমির ভাড়া 2090 টাকা, থার্ড এসির ভাড়া 2195 টাকা, 2 এসির ভাড়া 3140 টাকা, আর ফার্স্ট এসির ভাড়া হলো 5290 টাকা। হাওড়া থেকে ছেড়ে আমাদের ট্রেন প্রথম দাঁড়িয়েছে খড়গপুর, তারপর বালাসর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড, ব্রহ্মপুর, বিশাখাপত্তনম, কাটপাটি জংশন, KSR বেঙ্গালুরু হয়ে ট্রেন এগিয়ে যাবে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে। বেশ অনেকক্ষণের জার্নি হলেও যাত্রাপথ এতটাই সুন্দর, বিশ্বাস করো একটুও বোর ফিল করছি না। আমি জার্নি করছি এই ট্রেনে স্লিপারে। ট্রেন এবং বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। নির্ধারিত সময়ের থেকে প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো লেটে আমরা এসে পৌঁছালাম মাইসোর জংশনে। মাইসোর স্টেশন খুবই জমজমাট। স্টেশনের বাইরে থেকে 100 টাকা দিয়ে একটা অটো ভাড়া করে চলে এলাম মাইসোর বাস স্ট্যান্ডে। মাইসোর স্টেশন থেকে বাস স্ট্যান্ডে পৌঁছতে সময় লাগলো ঠিক 10 মিনিট। মাইসোরের এই KSRTC বাস স্ট্যান্ড কর্ণাটকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড। এখান থেকে কুর্গে যাওয়ার এসি এবং নন এসি দু ধরনের বাসই পাওয়া যায়। কুর্গে যেতে গেলে মাদিকেরি বাস স্ট্যান্ড যেতে হবে। আমি একটা নন এসি বাসে করে যাচ্ছি। মাথা পিছু ভাড়া লাগছে 130 টাকা। দিনের প্রথম বাস ছাড়ে ভোর 4:30। তারপর থেকে প্রচুর বাস রয়েছে। এই রাস্তাটা তোমরা 4 হুইলার ভাড়া করেও আসতে পারো, সেক্ষেত্রে ভাড়া লাগবে ওই 3 থেকে 3500 টাকার মতো। বাসের জার্নি খুবই কমফোর্টেবল ছিল। 3 ঘন্টাতেই পৌঁছে গেলাম মাদিকেরি বাস স্ট্যান্ড। এখানে তোমরা তোমাদের বাজেট আন্দাজে প্রচুর হোটেল, হোমস্টের অপশন পেয়ে যাবে। কুর্গে আমার থাকার আস্তানা এই হোটেলটা।
যেটা রয়েছে মাদিকেরি বাস স্ট্যান্ডের একদম কাছে। এই হোটেলটির নাম হলো হোটেল কাবেরী। রুমটা তো তোমাদের দেখিয়েই দিলাম। রুমটা বেশ বড়, সুন্দর করে সাজানো গোছানো। রুমে কিং সাইজের বেড রয়েছে, যেখানে তিনজনে খুব ভালোভাবে শুয়ে পড়া যাবে। কুর্গের যেমন ওয়েদার থাকে তাতে সাধারণত এসির প্রয়োজন হয় না। এরপর একটু ফ্রেশ হয়ে একটা অটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমেই চলে এলাম রাজাশ্রম দেখতে। এখানে প্রবেশ করতে গেলে প্রবেশ মূল্য প্রতিজন মাত্র 10 টাকা করে। এই রাজাশ্রম হলো কোডাবা রাজবংশের রাজ পরিবারের সদস্যদের ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। ইন্দো সারাসেনিক স্থাপত্যে নির্মিত এই সমাধিসৌধগুলি তাদের ধর্মীয় সম্প্রীতি ও সুন্দর শৈলীর জন্য বিখ্যাত। এটি ভারতের অন্যতম বিরল স্মৃতিস্তম্ভ, যেখানে মুসলিম ধাঁচের গম্বুজের পাশাপাশি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে। এটি মূলত 3টি পৃথক সমাধি নিয়ে গঠিত। প্রথম সমাধিটি নির্মিত হয়েছিল 1809 সালে, দ্বিতীয় সমাধিটি নির্মিত হয়েছিল 1821 সালে, তৃতীয় ছোট সমাধিটি নির্মিত হয়েছিল 1834 সালে। মজার বিষয় হলো এটি ভারতের একমাত্র সমাধি যেখানে হিন্দু রাজা হওয়ার কারণে সমাধির ভেতরে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। এখানকার চারপাশের প্রকৃতি এত সুন্দর, এত সবুজ, এত স্নিগ্ধ যে সত্যি চোখ জুড়িয়ে যায়। এরপর রওনা দিলাম অ্যাবি ফলস দেখার উদ্দেশ্যে। এটি কুর্গের একটি অন্যতম সুন্দর ওয়াটারফলস। মাদিকেরি যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে এর দূরত্ব প্রায় 8 কিলোমিটারের মতো। দুপাশে সুন্দর কফি গাছ আর তার মাঝখান দিয়ে সিঁড়ি। বেশ অনেকখানি নেমে এসেছি আর এখান থেকে পুরো ঝর্ণার জলের আওয়াজ পাচ্ছি। দেখি নাবি নেমে তোমাদের বলছি আর কতখানি নামতে হবে। এখানকার প্রবেশ মূল্য জনপ্রতি 15 টাকা আর অটোর জন্য 20 টাকা পার্কিং চার্জ দিতে হয়েছে। এই অ্যাবি ফলস কাবেরী নদীর একটি উপনদী থেকে গঠিত হয়েছে। প্রায় 70 ফুট ওপর থেকে প্রচণ্ড গতিতে জল নিচে আছড়ে পড়ছে। অ্যাবি ফলসে নামতে খুব বেশি সিঁড়ি নেই, প্রায় 200টা মতো সিঁড়ি রয়েছে। এরপর অপূর্ব এক রাস্তা দিয়ে আমরা চলে এলাম কুর্গ স্পাইস গার্ডেন দেখতে। তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য বলছি, ভারতের কর্ণাটক রাজ্যের কুর্গ মূলত এলাচ, গোলমরিচ, জায়ফল এবং দারচিনি উৎপাদনের জন্য জগৎ বিখ্যাত। কুর্গের এলাচ বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়, সেই জন্য একে কুর্গের মশলার রাজা বলা হয়। এখানকার জলবায়ু এবং উর্বর মাটি প্রাকৃতিকভাবে খাঁটি মশলা উৎপাদনের জন্য আদর্শ। কত নতুন নতুন গাছের সাথে আলাপ হচ্ছে, যেগুলো প্রথমবার দেখছি। যেমন লবঙ্গ গাছ, গোলমরিচ গাছ, ছোট এলাচ গাছ, কোকাম গাছ, জায়ফলের গাছ, তারপর চকলেট যে ফল দিয়ে তৈরি হয় সেই ফলের গাছ, কফি इत्यादि। हार्वेस्टिंग का टाइम होता है आपका जनवरी एंड फरवरी में। वो जनवरी फरवरी में वो ग्रीन कलर पका जाता है, रेड कलर हो जाता है। बाद में इसको पूरा तोड़ के निकलना पड़ता है, हाथ से निकलना पड़ता है, मशीन कुछ नहीं, पूरा मैनुअली होता है। তোমরা যারা গাছপালা ভালোবাসো তাদের এই জায়গাটা অবশ্যই ভালো লাগবে। এখানে প্রবেশ করতে মাথা পিছু লেগেছে 200 টাকা করে। ওনারাই রেনকোট, লাঠি এবং সঙ্গে একজন গাইড দাদাকেও দিয়েছিলেন। উনি এত বড় বাগানটা ঘুরে দেখালেন এবং সমস্ত গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। এরপর পাশেই বিশাল বড় একটা স্টোরে আমাদের নিয়ে আসা হলো। এখানে
বিভিন্ন রকমের কফির সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়া হলো। তুমি যদি চাও এখানে বিনামূল্যে কফি টেস্ট করেও দেখতে পারো, পছন্দ হলে বাড়ির জন্য কিনে আনতে পারো। শুধু কফি নয়, এখানে বিভিন্ন ধরনের অর্গানিক জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এরপর আমরা চলে এলাম কুর্গের সানিসাইড মিউজিয়াম দেখতে। এই সানিসাইড মিউজিয়াম হলো ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল KS থিমাইয়ার ঐতিহাসিক পৈতৃক বাসভবন, যা বর্তমানে জেনারেল থিমাইয়া মেমোরিয়াল মিউজিয়াম নামে পরিচিত। KS থিমাইয়া 1957 থেকে 1961 সাল পর্যন্ত সেনাপ্রধান ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পদাতিক ব্রিগেডের নেতৃত্বদানকারী একমাত্র ভারতীয় কর্মকর্তা ছিলেন। এই মিউজিয়ামে সেনাপ্রধান থিমাইয়ার ব্যবহৃত নানান রকমের পুরনো রাইফেল, বন্দুক, যুদ্ধাস্ত্র রয়েছে। এছাড়া তার বীরত্বপূর্ণ অভিযানের ছবি, পদক, কোডাবা সংস্কৃতির নানান নিদর্শন দেখতে পাওয়া যায়। মিউজিয়ামের বাইরে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে ব্যবহৃত একটি আসল MiG-21 যুদ্ধ বিমান এবং একটি যুদ্ধ ট্যাঙ্ক। এইবার টাইমিংটা একটু বলে দিই। এই মিউজিয়ামটি খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। এতগুলো জায়গা ঘুরতে আজ আমার অটো ভাড়া পড়েছে 1200 টাকা। যাই হোক, এবার ডিনার করে ঘুমিয়ে পড়ব। গুড মর্নিং এভরিওয়ান। কুর্গে আজ আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে হোটেলের সামনে থেকে একটা গাড়ি বুক করে রওনা দিয়ে দিলাম। আজ আমরা প্রথমেই যাচ্ছি মন্ডলাপাট্টি বা মন্ডলপাট্টি দেখতে। কুর্গ থেকে এর দূরত্ব প্রায় 20 থেকে 25 কিলোমিটারের মতো। আমি যে গাড়িটা ভাড়া করে এসেছি সেই গাড়ি কিন্তু মন্ডলাপাট্টি পিক অবধি যাবে না। গাড়ি আমাদের নামিয়ে দিল মন্ডলাপাট্টির জিপ সাফারির যে স্টার্টিং পয়েন্ট রয়েছে সেখান থেকে একটা জিপে করে আমরা রওনা দিয়ে দিলাম। মন্ডলাপাট্টি কুর্গের একটি অন্যতম দ্রষ্টব্য স্থান। এটি একটি মনোরম পাহাড়ি চূড়া ও ভিউ পয়েন্ট, যা 4050 ফুট উচ্চতায় পুষ্পগিরি সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে অবস্থিত। পৌঁছানোর 3-4 কিলোমিটারের আগের রাস্তা একেবারেই অফ রোড, কিন্তু চারপাশের ভিউ অপূর্ব। জিপ ভাড়া এখানে ফিক্সড। জিপের ভাড়া হলো 2500 টাকা। জিপে সর্বাধিক 5 জনে ওঠা যাবে। এই মন্ডলাপাট্টি স্থানীয়ভাবে মেঘের বাজার নামেও পরিচিত। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই আবহাওয়া ক্রমশ খারাপ হয়ে গেল, আর চারিদিক থেকে মেঘ এসে পুরো জায়গাটা ঘিরে ধরল। মেঘমুক্ত ঝকঝকে দিনে এখান থেকে পশ্চিমঘাট পর্বতমালার অপূর্ব 360 ভিউ দেখতে পাওয়া যায়। এরপর আমরা রওনা দিয়ে দিলাম কোটে অ্যাবে ওয়াটারফলস দেখার জন্য। আমি এখান থেকে নিয়েছি 1 প্লেট গরম গরম ম্যাগি আর 1 কাপ কফি। এই
অপূর্ব সুন্দর ওয়াটারফলসটার কথা কিন্তু আমার জানা ছিল না। আমাদের জিপের যিনি ড্রাইভার দাদা রয়েছেন উনি খোঁজ দিলেন এই ওয়াটারফলসটার। উনি আমাদের বললেন যে কাছাকাছি একটা খুব সুন্দর ওয়াটারফলস রয়েছে, গাড়ি ভাড়া সামান্য বাড়িয়ে দিলেই উনি ওই ওয়াটারফলসটা দেখিয়ে দেবেন। ওনার কথা মতো আমাদের গাড়ির 5 জনই রাজি হয়ে গেল এই ওয়াটারফলসটা দেখার জন্য। জানি না আমি আমার ক্যামেরার লেন্সের মাধ্যমে তোমাদের কতটা বোঝাতে পারছি, বাট চারপাশের ভিউ অপূর্ব। এরপর জিপ আমাদের ছেড়ে দিল একদম স্টার্টিং পয়েন্টে। এখানে একটা গ্লাস ব্রিজ রয়েছে, তবে গ্লাস ব্রিজের ওপর এখন উঠতে দেয়া হচ্ছে না, কারণ মেনটেনেন্সের কাজ চলছে। এরপর ছবির মতো সুন্দর এক রাস্তা দিয়ে আমরা চলে এলাম নামডোলিং মনেস্ট্রি দেখতে, যা স্থানীয়ভাবে গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দিরের নামেও পরিচিত। এখানে 5000-এর বেশি লামা বা বৌদ্ধ সন্ন্যাসী বসবাস এবং পড়াশোনা করেন। এই অপূর্ব সুন্দর মনেস্ট্রিটি স্থাপন করা হয়েছিল 1963 সালের 31শে জুলাই। কুর্গ শহর থেকে এর দূরত্ব প্রায় 34.4 কিলোমিটারের মতো। বড় খিলানযুক্ত দরজা দিয়ে প্রাঙ্গণে প্রবেশ করতেই ধ্যানমগ্ন ভঙ্গিতে বসে থাকা বুদ্ধের 3টি সম্পূর্ণ স্বর্ণমূর্তি চোখে পড়ছে। শাক্যমুনি, পদ্মসম্ভব এবং অমিতাজুষ তোমাকে স্বাগত জানাবে। এই প্রতীকগুলি যথাক্রমে করুণা, দীর্ঘায়ু এবং সুরক্ষার প্রতীক। তুমি যে ধর্মের মানুষই হও না কেন, এখানে এলে তুমি এক অদ্ভুত পজিটিভিটি ফিল করবে। চলো এবার তোমাদের এই বিশাল অপূর্ব সুন্দর মনেস্ট্রিটা পুরো ঘুরে দেখাই। এরপর গাড়ি আমাদের মাদিকেরি বাস স্ট্যান্ডে নামিয়ে দিল। আজকের গাড়ি ভাড়া পড়েছে 2000 টাকা। বাস স্ট্যান্ডের আশেপাশে প্রচুর খাবার দাবারের দোকান তোমরা পেয়ে যাবে। সেখান থেকে টুকিটাকি খাবার দাবার খেয়ে চলে এলাম কুর্গের স্পেশাল মশলা এবং কফি কিনতে। 3-4টে দোকান ঘোরার পরে আমার এই দোকানে জিনিসপত্রের দামটামগুলো ঠিকঠাক লাগলো, তাই দোকানের নাম, ফোন নাম্বার শেয়ার করে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান। কুর্গে আজ আমাদের 3য় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আজ প্রথমেই চলে এসেছি মারিয়াম্মা মন্দিরে। এখানে দেবী মারিয়াম্মাকে মহাশক্তির রূপ ও সর্বশক্তিমান দেবী হিসেবে পুজো করা হয়। আমরা এখন বেরিয়ে পড়েছি মাল্লালি ফলস দেখার জন্য। যাওয়ার রাস্তাটা না অসম্ভব সুন্দর, দুধারে পুরো কফি বাগান, আর কফি বাগানের মধ্যে প্রচুর গোলমরিচের গাছ, অসাধারণ সুন্দর লাগছে। আমি একটু গাড়ি থেকে নেমে পড়েছি, মানে শুধু জায়গাটা দেখো। মানে তোমরা কুর্গে যখন ঘুরতে আসবে এই ফলসটাকে কিন্তু একদম বাদ দেবে না।
এবার আমরা দেখে নেব কুর্গের অন্যতম সুন্দর এবং উঁচু ওয়াটারফলসটি। এই ওয়াটারফলসটির নাম হলো মাল্লালি ওয়াটারফলস। গাড়ি পার্কিং করার পর ওয়াটারফলসের নাবার যেখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে, সেখান থেকে 10 থেকে 12টা মতো সিঁড়ি নামলেই তুমি ওয়াটারফলসের একটা দারুণ ভিউ দেখতে পাবে। তাই যাদের পায়ের সমস্যা রয়েছে বা যারা বয়স্ক মানুষজন রয়েছেন, তাদের কোনো রকম অসুবিধে হওয়ার কথা নয়। তবে আমি একদম নিচ অবধি যাওয়ার চেষ্টা করব। একদম নিচ অবধি যেতে প্রায় 600টা মতো সিঁড়ি রয়েছে। সেখান থেকে ভিউটা কেমন লাগে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু ওয়াটারফলসের দারুণ ভিউ রয়েছে। ওখান থেকে তো দেখালামই কতটা সুন্দর লাগছে। আমি কিন্তু বেশ খানিকটা সিঁড়ি নেমে এসেছি, আরও অনেকটা সিঁড়ি নামা বাকি রয়েছে। একদম নিচে গিয়ে আপনাদের দেখাবো ওয়াটারফলসটা কতটা সুন্দর। তার আগে এখান দিয়ে একবার ভিউটা আপনাদেরকে দেখাই, দেখুন। প্রতিটা ভিউ পয়েন্ট থেকেই ওয়াটারফলসের আলাদা আলাদা সৌন্দর্য। তবে একদম নিচে আমি নেমে এসেছি, এখান থেকে কিন্তু বেস্ট ভিউ রয়েছে। এই অপূর্ব সুন্দর ওয়াটারফলসটি পুষ্পগিরি পাহাড়ের পাদদেশে অবস্থিত। এটি কুমারধারা নদী দ্বারা গঠিত। প্রায় 200 ফুট ওপর থেকে শ্বেত শুভ্র জল নিচে আছড়ে পড়ছে। মাদিকেরে থেকে এই মাল্লালি ফলসের ডিস্টেন্স প্রায় 58.9 কিলোমিটারের মতো। প্রতিদিন সকাল 8:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এই অপার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই হয়তো কুর্গকে বলা হয় স্কটল্যান্ড অফ ইন্ডিয়া। এখন আমি যাচ্ছি হারাঙ্গি ট্রি পার্ক অ্যান্ড এলিফ্যান্ট ক্যাম্প দেখতে। তার আগে একটা খুব সুন্দর জায়গায় গাড়ি দাঁড় করিয়েছি। সামনেই দেখতে পাচ্ছি হারাঙ্গি বাঁধ। কাবেরী নদীর উপনদী হারাঙ্গি নদীর ওপর নির্মিত এই বাঁধ। বাঁধের উচ্চতা প্রায় 47 মিটার, দৈর্ঘ্য প্রায় 846 মিটার। এখন আমি হারাঙ্গি ট্রি পার্ক এবং এলিফ্যান্ট ক্যাম্পে প্রবেশ করে গেছি। এখানে প্রবেশ করতে প্রবেশ মূল্য লাগলো প্রতিজন 50 টাকা করে। 5 থেকে 10 বছরের শিশুদের প্রবেশ মূল্য 30 টাকা। প্রায় 40 একর জমির ওপর তৈরি এটি একটি শান্ত সুন্দর পর্যটন কেন্দ্র। এখানে তুমি এলিফ্যান্ট ক্যাম্প, একটি সুন্দর ট্রি পার্ক এবং জলাধারের দারুণ ব্যাকওয়াটার ভিউ দেখতে পাবে। চাইলে তুমি এখানে ওয়াটার অ্যাক্টিভিটিও করতে পারো। চেষ্টা করবে সূর্যাস্তের সময়টায় আসতে, কারণ এখান থেকে দারুণ সুন্দর সূর্যাস্তের ভিউ উপভোগ করা যায়। চলো পুরো জায়গাটা এবার তোমাকে ঘুরে দেখাই।
Do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling all FOMO. Babe, I don't even care if we stay home. Put our to-do list on ice. Crank the AC to 79 and make a little island ride. মানে কুর্গ জায়গাটা এতটাই সুন্দর যে বাচ্চা থেকে বয়স্ক সবার ভালো লাগবে। এই পার্ক এবং এলিফ্যান্ট ক্যাম্পের টাইমিংটা এবার তোমাদের একটু বলে দিই। সকাল 9টায় খোলে, 11টায় ক্লোজ হয়ে যায়, তারপর বিকেল 4টেতে খোলে, 6টায় ক্লোজ হয়ে যায়। এখন আমরা দেখে নেব কুর্গের মাদিকেরি শহরে অবস্থিত ওমকারেশ্বর মন্দির। এটি একটি ঐতিহাসিক শিব মন্দির। এই মন্দিরটি 1820 সালে রাজা লিঙ্গরাজেন্দ্র দ্বিতীয় নির্মাণ করেছিলেন। এই মন্দিরটির আকর্ষণীয় স্থাপত্য শৈলী তোমাকে মুগ্ধ করবেই। এর স্থাপত্যে ইসলামিক ও গথিক রীতির সাথে একটি বড় কেন্দ্রীয় গম্বুজ ও 4টি মিনার রয়েছে। পাশেই একটা হনুমানজির মন্দির রয়েছে, সেটাও দর্শন করে নিলাম। আজ আমাদের গাড়ি ভাড়া পড়লো 2500 টাকা। হোটেল কাবেরীতে পার নাইট ভাড়া পড়ছে 1200 টাকা করে। কুর্গে আজকে আমাদের লাস্ট দিন। আজই আমরা কুর্গ থেকে বেরিয়ে যাব। তবে আজকেও আমরা বেশ অনেকগুলো জায়গা ঘুরে দেখব, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজ আমরা প্রথমেই যাচ্ছি দুবারে এলিফ্যান্ট ক্যাম্প দেখতে। কর্ণাটকের কুর্গে কাবেরী নদীর তীরে অবস্থিত এই দুবারে এলিফ্যান্ট ক্যাম্প। এই দুবারে এলিফ্যান্ট ক্যাম্পে প্রবেশের প্রবেশ মূল্য হলো 140 টাকা করে। আর এই যে আমরা বোটে করে ওপারে যাচ্ছি, বোটের টিকিট মূল্য হলো 70 টাকা করে। বোটে করে এপারে আসতে খুব বেশি সময় লাগলো না, ওই 3 মিনিটের মতো সময় লাগলো। তবে টিকিট কাউন্টারে টিকিটের জন্য খুবই লাইন পড়ে, তাই যত সকাল সকাল আসতে পারবে ততই ভালো। এটি কুর্গের একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থল। এখানে প্রচুর হাতি রয়েছে। এখানে তুমি হাতি স্নান করানো, তাদের খাবার খাওয়ানো এবং খুব কাছ থেকে তাদের জীবনযাত্রা দেখার দারুণ অভিজ্ঞতা পেতে পারো। তাই কুর্গে বেড়াতে এলে এই জায়গাটাকে তোমরা কোনোভাবে মিস করো না। টাইমিংটা একটু খেয়াল রাখবে। এই দুবারে এলিফ্যান্ট ক্যাম্প খোলা থাকে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত, তারপর আবার বিকেল 4:30তে ওপেন হয়, 5:30টায় ক্লোজ হয়ে যায়। একটা দরকারি কথা তোমাদেরকে বলা হয়নি, এই দুবারে এলিফ্যান্ট ক্যাম্প মঙ্গলবার ক্লোজ থাকে। এখন আমরা চলে এসেছি চিকলি হোল ড্যাম দেখার জন্য। স্থানীয় কৃষকদের সহায়তার জন্য 1985 সালে কাবেরী নদীর একটি উপনদীর ওপর
এটি নির্মাণ করা হয়েছিল। এই চিকলি হোল ড্যাম প্রতিদিন খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যি মন ভরে যাচ্ছে। বাইরেটায় দুটো ছোট ছোট দোকান রয়েছে, যেখানে টুকিটাকি খাবার দাবার তোমরা পেয়ে যাবে। তোমরা যদি সিঙ্গেল পার্সন বা দুজনে ঘুরতে আসো, সেক্ষেত্রে বাইক বা স্কুটি রেন্ট করে তোমরা এই সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করতে পারো। এখানে বাইক বা স্কুটি রেন্ট নেওয়ার প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে। কথা বলতে বলতে তোমাদেরকে শ্রীকোটে মহাগণপতি টেম্পল দেখিয়ে দিলাম। এবার দেখে নেব মাদিকেরি দুর্গ, যা কুর্গের ইতিহাসের সাক্ষী। সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে 1633 থেকে 1687 সাল পর্যন্ত কোডাগু রাজ্যের শাসক মাদ্দু রাজা এর অভ্যন্তরে একটি প্রাসাদ সহ মাদিকেরি ফোর্টটি নির্মাণ করেন। পরবর্তীতে অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ক্ষমতায় আসা টিপু সুলতান দুর্গটিকে গ্রানাইটের কাঠামো হিসেবে পুনর্নির্মাণ করেন এবং এর নাম দেন জাফরাবাদ। দুর্গটির গ্রানাইটের সংস্করণ একে একটি ইউরোপীয় রূপ দিয়েছিল। জানি আজকের ভিডিও একটু বড় হয়ে গেল, কিন্তু আমি চেষ্টা করেছি একাধিক ভিডিও না বানিয়ে একটা ভিডিওর মধ্যেই টোটাল ট্যুর প্ল্যানটা সাজিয়ে দিতে। এখন আমরা আবার এসে উপস্থিত হয়েছি মাদিকেরি বাস স্ট্যান্ড। এখান থেকে বাস ধরে চলে যাচ্ছি ব্যাঙ্গালোর। তোমাদের আজকের ভিডিও দেখতে কেমন লাগলো অবশ্যই নিচে একটা মূল্যবান কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিও। তুমি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।